চট্টগ্রামে এমইএস কলেজ ও ইস্পাহানী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো উত্তেজনা বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী শহীদুল সুমন। যাচ্ছি সুমনের কাছে। সুমন, এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর দুটো প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের কারণটা আসলে কি? সোয়ার, দুপক্ষের শিক্ষার্থীরা কিন্তু তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে আছেন এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই কিন্তু আসলে চেষ্টা করছেন শিক্ষার্থীদের নিপীড়ন করার জন্য। আপনি দেখছেন আমি ওমর গনি এমইএস কলেজের সামনে রয়েছি এবং এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা বেশ উত্তেজিত। তারা তাদের যে ক্যাম্পাসের ভেতরে রয়েছেন শিক্ষকরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ঘণ্টাখানেক আগে ওমর গনি এমইএস কলেজের শিক্ষার্থীরা পাশের মাঠেই আসলে খেলছিলেন। তাদের ছোড়া একটি ফুটবল আসলে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের এক নারী শিক্ষার্থীর গায়ে লেগেছে, এমনটি আসলে অভিযোগ এখানকার শিক্ষক শিক্ষার্থীদের। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। সেই বলটি লাগার পরেই সেই নারী শিক্ষার্থী উত্তেজিত হয়ে পড়েছেন এবং ওই শিক্ষার্থীকে আসলে মারধর করেছেন, অর্থাৎ যে বলটি ছুঁড়ে মেরেছেন তাকে আসলে মারধর করার অভিযোগ এখানকার যে ওমর গনি এমইএস কলেজের শিক্ষকরা আসলে দাবি করছেন। তারপর পরই আসলে দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তখনই ওমর গনি এমইএস কলেজের শিক্ষকদের যে দাবি সেটি হচ্ছে যে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরাও এসে আসলে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে, ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পায়। এবং দেখছেন আপনি ওমর গনি এমইএস কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন স্লোগান দিচ্ছেন, তারা বিচার চান এবং সব মিলিয়ে তারাও আসলে ক্যাম্পাস গ্রাউন্ড থেকে তারা বেরিয়ে যেতে চাচ্ছেন। পুলিশ প্রশাসন বা দুই কলেজের শিক্ষকরা কিন্তু আসলে মাঝখানে অবস্থান নিয়েছেন, তারা শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে আসলে শুনেছি দুপক্ষের মধ্যে ইটপাটকেলের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে উত্তেজনা সেটি কিন্তু আমরা দেখছি দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে এবং শিক্ষকরাও বলছেন এই ঘটনায় যারা দায়ী তাদের আসলে যাতে বিচার করা হয়। যদিও ওই নারী শিক্ষার্থী আসলে যেহেতু ওই ওমর গনি এমইএস কলেজের শিক্ষার্থীকে আসলে মারধর করছেন, পরবর্তীতে তাদের যে শিক্ষকরা তারাও যেহেতু শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ আসলে ওমর গনি এমইএস কলেজের শিক্ষকরা করছেন। সব মিলিয়ে এখানে আসলে আমরা ভালোই একটি উত্তেজনা দেখছি। তারপরও পুলিশের পক্ষ থেকে আসলে তারা বলছে যে দুপক্ষকেই তারা বোঝানোর চেষ্টা করছেন, বুঝিয়ে আসলে দুপক্ষকে আসলে নিবৃত করার তারা চেষ্টা করছেন। এখনো পর্যন্ত আমরা দেখছি শিক্ষকরা দুটি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত বেশ উত্তেজিত। সোহান, সুমন, ধন্যবাদ আপনাকে।